আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ক্লাসটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তার পিছনে কারণ হচ্ছে আজকে অনার্স প্রথম বর্ষ ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব। অনার্স প্রথম বর্ষ ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 2 তে আলোচনা করা আছে সেট তত্ত্ব নিয়ে। তো সেট তত্ত্ব নিয়ে যখন আলোচনা করব তখন সেট সম্পর্কে আমার একটু ধারণা থাকা উচিত, যে বেসিক ধারণাগুলো আর কি। সেট কাকে বলে? সেট চিন্তা জগৎ বা ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু সমূহের সুনির্ধারিত সংগ্রাহককে সেট বলে। কিছুই বুঝি নাই। প্রথম হচ্ছে চিন্তা জগৎ, যেটা আমরা চিন্তা করতে পারি ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান বা প্রজ্ঞার সাহায্যে চিন্তা করতে পারি, এরকম বস্তু সুনির্ধারিত সংগ্রাহক, যেটাকে একত্রিত করে এক জায়গায় রাখা, কোনো একটা জিনিসকে একত্রিত করে এক জায়গায় রাখা, তার সংগ্রাহককে কি বলা হয়? সেট বলা হয়। ওকে, সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? সেটকে প্রকাশ করা হয় সেকেন্ড ব্র্যাকেট দ্বারা। সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আসলে উদাহরণ দেখি। ধরে নিলাম এ বি সি ডি একটা সেট। এটা কি সেট হয়েছে? না। এটা প্রকাশ কি করতে হবে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে সেটকে প্রকাশ করা হয়। অথবা এরকম হইতে পারে 3 6 9 12 সেটের প্রকাশ। তো এই যে এটা যে একটা সেট, এটা কিন্তু আমরা ক্লাস 9 10 থেকে জানি, কারণ ক্লাস 9 10 আমাদের সেট নিয়ে একটু আলোচনা করা আছে, যেখান থেকে আমাদের ধারণা পাওয়া যায়। এখন বিষয় হলো যে সেটের মধ্যে যেই জিনিসগুলো লিখছি এ বি সি ডি এবং 3 6 9 12, এগুলাকে কি বলা হয়? 3 6 9 12 এগুলাকে কি বলা হয়? এগুলাকে একত্রে বলা হয় সেটের উপাদান। সেটের উপাদান। সেটকে যার সাহায্যে প্রমাণ করা হয় তাকে বলা হয়, যার সাহায্যে লেখা হয় তাকে বলা হয় সেটের উপাদান। তো এই উপাদানকে যদি আমরা এক্স কল্পনা করি, এই উপাদান সমূহকে যদি আমরা এক্স কল্পনা করি, এবং এই সেটকে দেখো, ইংরেজি ছোট হাতের অক্ষর কিন্তু সেটের উপাদান, এবং সেটকে প্রকাশ করতে হয় ইংরেজি সবসময় বড় হাতের অক্ষর দিয়ে। এই সেটকে যদি এ ধরি এবং এর উপাদান যদি হয় এক্স, তাহলে আমরা কি বলতে পারি? এক্স বিলংস টু এ, এটা বলতে পারি না? এক্স বিলংস টু এ। এ সেটের সকল উপাদান হচ্ছে এক্স। এ সেটের, এই যে এ একটা সেট, এ সেটের সকল উপাদান, সকল উপাদান এটা কি? এক্স। এ সেটের সকল উপাদান এক্স। এটাকে আমি কি বলছি? বিলংস টু, বিলংস টু, এটাকে কি বলছি? বিলংস টু। এই যে চিহ্নটা আছে, এই চিহ্নকে বলা হয় বিলংস টু। এতটুক মনে হয় সবার ক্লিয়ার। আমি আশা করছি যে সেটের যে মৌলিক যে ধারণা, সেট কাকে বলে, সেট কিভাবে প্রকাশ করা হয়, আমি জানি এটা অনেকেই পারো, তারপরেও আমি পড়াচ্ছি। তার পিছনে কারণ হচ্ছে সেট নিয়ে যখন পড়াচ্ছি তখন সবকিছু পড়ানোই ভালো। তো সেট কত প্রকার? সেট হচ্ছে সাধারণভাবে দুই প্রকার। কি কি সেট? মৌলিক সেট, গঠন সেট। মৌলিক তালিকা সেট এবং গঠন সেট। তালিকা সেট কি? তালিকা সেট হচ্ছে যে কোনো একটা সেট যেটার আমাকে মান দেওয়া থাকবে, যেটা আমার মান দেওয়া থাকবে, এটার মান নির্দিষ্ট ভাবে দেওয়া থাকবে, এটা হচ্ছে তালিকা সেট। আর গঠন সেট কি? গঠন সেট কথার আকারে প্রকাশ করা থাকবে, কোন একটা শর্ত দেওয়া থাকবে। যেমন হইতে পারে ওয়ান ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু, এক্স ইজ লেস দ্যান ইকুয়াল টু 5, একের থেকে বড় অথবা সমান এক্স, অর্থাৎ আমার সেটের উপাদান সংখ্যা 5-এর থেকে ছোট অথবা সমান এর মৌলিক সংখ্যা, এর মৌলিক সংখ্যা। সেট সম্পর্কে মানে মোটামুটি ধারণা মনে হয় সবার ক্লিয়ার। সেট কাকে বলে, সেটের উদাহরণ, এক্স বিলংস টু এ কেন লিখছি? কারণ এ সেটের সকল উপাদান এক্স, আর চিহ্নটার নাম হচ্ছে বিলংস টু। সেটকে কিভাবে প্রকাশ করা হয়? সেট যেই সংগ্রাহক গুলা, যেই এলিমেন্টস গুলা দ্বারা প্রকাশ করা হয়, এগুলাকে কি বলা হয়? উপাদান বলা হয়। সেট সাধারণত কত প্রকার? দুই প্রকার। এরপরে হচ্ছে আমাদের চিহ্নের যে ব্যাপারটা, আমরা চিহ্ন নিয়ে অনেকে অনেক প্রবলেম থাকে। সেটা হচ্ছে ইউ এর মতো যে চিহ্ন, এটাকে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি ইউনিয়ন, এটাকে কি বলা হয়? সংযোগ সেট। ইউনিয়ন বা সংযোগ, ইউনিয়ন বা সংযোগ। দেখো উল্টা যেটা পড়ছি সেটা হচ্ছে, উল্টা এন এর মতো যেটা পড়ছি সেটা হচ্ছে সেট সেট, সেট 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 সেট। আর আরো একটা হচ্ছে, এটা কি লিখলাম? বিলংস টু, বিলং টু। এরপরে আমরা আরো বিস্তারিত জানবো, চলো।
তো সেট সম্পর্কে মৌলিক যে ধারণাটা সেটা নেওয়ার পরে আমরা চলে আসলাম অনেকগুলো সেট নিয়ে, সেটা ফাঁকা ফাঁকা সেট, সসীম সেট এবং অসীম সেট এবং উপসেট নিয়ে আলোচনা করব। আর বাকিগুলা পরে আলোচনা করব। এগুলো আলোচনা করার পরে আমরা সরাসরি ম্যাথে চলে যাব। প্রথমেই লিখে রাখছি ফাঁকা সেট। উপাদান বা সদস্যবিহীন সেটকে ফাঁকা সেট বলে। উপাদান উপাদান আমরা কি পড়ছিলাম? সেটের মধ্যে যে জিনিসগুলা থাকে, সেটের মধ্যে যে বস্তুগুলা থাকে, যে বস্তুগুলা নিয়ে সেট গঠিত হয় তাকে কি বলা হয়? উপাদান বলা হয়। এই উপাদান ফাঁকা সেটে থাকবে না, উপাদান থাকবে না, তাকে কি বলবে? ফাঁকা সেট। উপাদান নাই, এই জন্যই ফাঁকা সেট। ওকে, ফাঁকা সেটকে কিভাবে প্রকাশ করা হয়? শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ভিতরে কিচ্ছু লিখলাম না, অর্থাৎ ফাঁকা, কিছু নাই। অথবা জিরো দিয়ে কাটা দিয়ে উভয় পাশে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এভাবেও প্রকাশ করা হয়। অথবা উভয় পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাঝখানে ফাই দিয়েও প্রকাশ করা হয় ফাঁকা সেটকে। ফাঁকা সেট সম্পর্কে ধারণা শেষ হলে আমরা কি ধারণা নিব? সসীম সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় তাকে কি বলা হয়? সসীম সেট। উপাদান সংখ্যা, দেখো আমি উপাদানকে কেন এত গুরুত্ব দিয়ে পড়াইছি, প্রত্যেকটা সেটের সংজ্ঞায় উপাদানটা উল্লেখ আছে। যেই সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় তাকে সসীম সেট বলে। উপাদান সংখ্যা কি? এই যে ভিতরে যে বস্তুগুলা, আমরা যদি একটা সেট এন ধরি তাহলে আমরা কি বলতে পারি যে 1 2 3 4, চারটা আছে। উপাদান সংখ্যা কয়টা? চারটা, আমরা গণনা করতে পারতেছি। একে কি বলা হয়? সসীম সেট। আরেকটা কি আছে? অসীম সেট। সসীম সেটের সৎ ভাই হচ্ছে অসীম সেট। সসীম সেটের সৎ ভাই হচ্ছে অসীম সেট। সসীম সেটকে গণনা করা যায় এবং অসীম সেটকে কি গণনা করা যায় না। এই ধরে নিলাম যে এ ইজ ইকুয়াল টু একটা সেট, সেটা কি 1 2 3 ডট 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 অনেক কিছু, যেটাকে আমরা গণনা করতে পারতেছি না। গণনা করা গেলে সসীম সেট, গণনা করা না গেলে অসীম সেট। শেষ। এরপরে হচ্ছে আসছে উপসেট। উপসেট কি? দেখো এ সেটের, এ একটা সেট ধরে নিলাম, এ সেটের সকল উপাদান যদি বি সেটের উপাদান হয়, একটু একটু লক্ষ্য করো, এ সেটের সকল উপাদান, এ একটা সেট, এ সেটের সকল উপাদান যদি বি সেটের উপাদান হয়, তবে এ সেটকে, কোন সেটকে? এ সেটের যে উপাদানগুলো বি সেটের উপাদান হয়েছে কিন্তু, তাহলে এ সেটকে বি সেটের উপসেট বলা হয়। বি সেটের উপসেট বলা হয়, উপসেট বা সাবসেট বলা হয়। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? এ সাবসেট অফ বি। এ সেটের উপাদান, এ সেটের সকল উপাদান, এ সেটের সকল উপাদান বি সেটের উপাদান হয়। এ সেটের সকল উপাদান যদি বি সেটের উপাদান হয় তাহলে কি বলা হয়? এ সেটকে বলা হয় বি সেটের উপসেট বা সাবসেট। এই যে চিহ্নটা, এটাকে কি বলা হয় জানো? সাবসেট। সাবসেট বা উপসেট। তো মোটামুটি সেট সম্পর্কে এতটুক ধারণা থাকলে আমরা মোটামুটি ম্যাথে চলে যেতে পারবো। তো সেট সম্পর্কে আমার যে প্রাথমিক ধারণা নেওয়া দরকার, যতটুক নেওয়া দরকার আমরা সেট সম্পর্কে নিয়ে ফেলছি। চলো এবার আমরা অঙ্কে যাই। প্রথমে হচ্ছে অঙ্ক লিখে রাখছি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। কি করতে হবে? প্রমাণ করতে হবে। এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এটা প্রমাণ কিভাবে করব? দেখো সেটের অঙ্ক প্রমাণ করার জন্য আমাকে এই অঙ্কটা প্রমাণ করার জন্য দুইটা সূত্র লাগবে। এছাড়াও আরো 2-3টা সূত্র আছে, এগুলো আমরা পরবর্তী যখন অঙ্ক করব প্রত্যেকটা অঙ্কের সাথে একটা করে সূত্র অ্যাড করে দিব। চলো আমরা প্রথমে আগে এই দুইটা সূত্র শিখে নেই। কি কি সূত্র? 1 নাম্বার সূত্র হচ্ছে, যদি ইউনিয়নের সাথে বিলংস টু থাকে, ইউনিয়ন সাথে বিলংস টু থাকে তাহলে কি হবে? অথবা। এবং ইউনিয়নের সাথে যদি ডাজ নট বিলংস টু থাকে তাইলে হবে এবং। ক্লিয়ার? 2 নাম্বার হচ্ছে, ইন্টারসেকশনের সাথে যদি বিলংস টু থাকে তাইলে হবে এবং। মানে এই দুইটা উল্টা আর কি। দেখো তো ইউ উপরের দিক আর হচ্ছে এই এনটা নিচের দিক না, অর্থাৎ ইন্টারসেকশন আর ইউনিয়ন, ইউনিয়ন উপরের দিক, ইন্টারসেকশন নিচের দিক, দুইটা যেহেতু উল্টা তাহলে এটা কাহিনী উল্টা হবে। আর ইন্টারসেকশনের সাথে যদি ডাজ নট বিলংস টু থাকে তাহলে কি? অথবা। ক্লিয়ার? এইবার দেখো ম্যাথ কেমনে সলভ করি। একদম পানির মতো সোজা। প্রথমে কি করব? লিখে নিব। মনে করি কি x belongs to a intersection b union c,
এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এখন যদি লিখি বা এই এক্স বিলংস টু দিয়ে এ কে একবার গুণন করব, এক্স বিলংস টু কে দিয়ে বি ইউনিয়ন সি কে গুণন করব। দেখো এক্স বিলংস টু এ, দেখো তো এখানে কি আছে, বিলংস টু আছে না, এই যে বিলংস টু এখানে কি আছে এন, মানে ইন্টারসেকশন আছে, এখানে কি আছে ইন্টারসেকশন আছে। তাহলে এই যে বিলংস টুর সাথে যদি ইন্টারসেকশন থাকে তাহলে কি লিখতে পারি আমরা, এবং, তাহলে লিখলাম এবং, এরপরে কি এক্স বিলংস টু বি, বি এর সাথে গুণন করব, এক্স বিলংস টু বি। ওকে, দেখো তো এখানে কি বিলংস টু আছে, এই যে মাঝখানে এটা কি আছে ইউনিয়ন, ইউনিয়নের সাথে যদি বিলংস টু থাকে তাহলে কি লিখতে পারি, অথবা লিখতে পারি না, তাহলে এখানে কি লিখবো, অথবা এক্স বিলংস টু কি থাকে সি। ক্লিয়ার? দেখো অঙ্ক এত সোজা, এক্স বিলংস টু এ, এবং দেখো এক্স বিলংস টু এ দিয়ে এক্স বিলংস টু বি কে গুণন করবে একবার, এক্স বিলংস টু এ কে দিয়ে সি কে গুণন করবো একবার, মাঝখানে কি আছে এবং, এখানে কি এক্স বিলংস টু বি, মাঝখানে কি থাকবে অথবা, অথবা, মাঝখানে অথবা, অথবা দিয়ে দিলাম। এরপরে এক্স বিলংস টু ই এবং এক্স বিলংস টু সি, এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু সি। দেখো এক্স বিলংস টু এ দিয়ে এক্স বিলংস টু বি কে একবার গুণন করছি, এক্স বিলংস টু এ দিয়ে এক্স বিলংস টু সি কে একবার গুণন করছি। ক্লিয়ার? এরপর বা দেখো তো এখানে এক্স বিলংস টু কমন নিতে পারি না, এক্স বিলংস টু, বিলংস টুর সাথে এবং থাকলে আমরা কি লিখতে পারি, বিলংস টুর সাথে এবং থাকলে আমরা কি লিখতে পারি, আচ্ছা এক্স বিলংস টু কমন নেওয়ার পর আমরা, আমার কি কি থাকে, এ এবং বি, এই দুইটা জিনিস থাকে না, এক্স বিলংস টু কে কমন নেওয়ার পর এ এবং বি এই দুইটা জিনিস থাকে না। দেখো তো এই বিলংস টু আর এবং যখন একসাথে থাকে, বিলংস টু এবং বিলংস টু এবং বিলংস টু আর এবং যখন একসাথে থাকে তখন কি হয়, ইন্টারসেকশন না, ইন্টারসেকশন দিলাম, মাঝখানে কি আছে অথবা, দেখো তো এখানে কি এক্স বিলংস টু কমন যায় না, এক্স বিলংস টু, মাঝখানে কি আছে এবং, বিলংস টুর সাথে এবং মানে কি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি। দেখো তো এই ইন্টারসেকশন বিও পাইছি, এই ইন্টারসেকশন সিও পাইছি, আমাদের প্রমাণের কিন্তু খুব কাছাকাছি চলে আসছি। বা এ, এখানে এক্স বিলংস টু, এখানেও এক্স বিলংস টু কমন নিতে পারি না, এক্স বিলংস টু কমন নিলাম, তাহলে কি থাকে, এই যে এ ইন্টারসেকশন বি, এপাশে থাকে এ ইন্টারসেকশন সি, এই দুটো থাকে না। আচ্ছা দেখো এই যে বিলংস টুর সাথে অথবা কোথায় আছে, এখানে না, বিলংস টুর সাথে এই যে অথবা আছে কিন্তু কিন্তু কি এখানে কি আছে, ডাজ নট বিলংস টু, তাহলে আমার বিলংস টুর সাথে অথবা এখানে কি আছে, ইউনিয়ন না, আমি মাঝখানে কি দেবো, ইউনিয়ন। অঙ্ক শেষ। এখন আমরা কি লিখতে পারি, অতএব এক্স বিলংস টু কি ধরছিলাম, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, সাবসেট অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। দেখো তো এইটার সকল উপাদান এটার মধ্যে আছে না, যদি এক্স বিলংস টু এটা হয়, এক্স বিলংস টু যদি এইটা হয়, এই সেটের উপাদান এক্স, তাহলে এই সেটের উপাদানও কি এক্স না, তাইলে এই দুইটা সেটের উপাদান যদি এক হয় তাহলে এই দুটো সাবসেট না, মানে একে অপরের উপসেট না, হ্যাঁ এই সেটটা এই সেটের উপসেট না, তাহলে এটাকে আমরা কি ধরতে পারি, এক নাম্বার সমীকরণ। তো আমরা এখন সেম
এখন আবার একটা ধরবো, ধরে রিভার্স প্রসেসে চলে যাব, দেখবা যে এইটার সাবসেট এইটা চলে আসছে। চলো সেটা কিভাবে, আমরা যদি এটা মুছে দেই, এটা যদি আমরা মুছে দেই, আশা করছি তোমরা একটু পজ করে ম্যাথটা তুলে নিবা। আমি একটু দূরে তো দাঁড়াইছিলাম, ওই সময়টাতে পজ করে ম্যাথটা তুলে নিবা। এখন যেহেতু আমরা এই পাশেরটা নিয়ে আলোচনা করবো, দেখো একটা দিয়ে কিন্তু প্রমাণ করে দিছি, এখন বাম পাশেরটা দিয়ে ডান পাশেরটা দিয়ে আবার প্রমাণ করবো। কিভাবে? মনে করি, আবার মনে করি y belongs to a intersection b ইউনিয়ন a intersection c না? ওকে, তাহলে কি করছিলাম, গুণন করে দিছিলাম না? তাহলে অটো গুণন করে দিব, বা y belongs to a, y belongs to a, belongs to আর ইন্টারসেকশন থাকলে কি হয়, এবং y belongs to b, এই belongs to আর ইউনিয়ন থাকলে কি হয়, অথবা দেখো y belongs to দিয়ে আবার গুণন করব কাকে, এই যে y belongs to দিয়ে a কে গুণন করব, তাইলে y belongs to a, আবার এই y belongs to দিয়ে কি কাকে গুণন করব, এই c কে গুণন করব না? y belongs to দিয়ে সবগুলোকে গুণ করে দিলাম, কিন্তু তার আগে কি আছে, এই যে ইন্টারসেকশন। তাহলে belongs to এর সাথে যখন ইন্টারসেকশন থাকবে, belongs to এর সাথে যখন ইন্টারসেকশন থাকবে, কি বলছিলাম, এবং এবং y belongs to c না, y belongs to c। দেখো তো এখানে y belongs to a, এখানে y belongs to a কমন যায় না, বা y belongs to a কমন নিলাম, তাহলে কি থাকে এখানে, এবং এবং যেহেতু কমন নিছি, এখানে কি আছে, সরি, এখানে কি থাকে, y belongs to a যদি কমন নিয়ে নি কি থাকে, y belongs to b, তার মাঝখানে কি আছে, অথবা y belongs to a তো কমন চলে গেছে, এই y belongs to a কমন চলে গেছে, আমার সামনে চলে আসছে না? তাহলে বাকি কি থাকে, y belongs to c। ঠিক আছে, এতটুক পর্যন্ত বুঝছো কিনা? এতটুক পর্যন্ত বুঝলে ম্যাথ শেষ। কিভাবে দেখো, আচ্ছা, বিলংস টুর সাথে এবং, বিলংস টুর সাথে এবং, শুধু বিলংস টুর সাথে এবং অর্থ কি, বিলংস টুর সাথে এবং অর্থ কি, ইন্টারসেকশন না? তাহলে y belongs to a ইন্টারসেকশন যদি দেই, দেখো এইখানে এই যে y belongs to কমন যাচ্ছে না, y belongs to কমন নিলাম, তাহলে কি থাকে, b, b আর কি থাকে, c, c। এখন বিলংস টুর সাথে অথবা থাকলে কি হয়, বিলংস টুর সাথে অথবা থাকলে কি হয় দেখো তো, বিলংস টু এবং অথবা, এই যে বিলংস টু এবং অথবা, এখানে কিন্তু অথবা আছে, কিন্তু এখানে কি আছে, ডাজ নট বিলংস টু। তাইলে আমার কি হবে, ইউনিয়ন না? এই যে ইউনিয়ন। ক্লিয়ার? একটা ম্যাথ যদি তুমি বুঝতে পারো এই সেটের, সেট অধ্যায়তে এত সোজা একটা ম্যাথ যদি ঠিকঠাক মতো বুঝতে পারো, সবগুলো অঙ্ক পানির মতো সোজা। তাহলে কি আমরা লিখতে পারি না যে, বা দেখো তো এখানেও y বিলংস টু আছে, এখানেও y বিলংস টু আছে, কমন যায় না? তাহলে y বিলংস টু এ ইন্টারসেকশন, দেখো তো y বিলংস টু যদি কমন যায়, তাহলে বাকি থাকে কি, বি ইউনিয়ন সি না? বি ইউনিয়ন সি। দেখো তো পাইছি না আমরা, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এই যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি পাইছি না, ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তার মানে আমি এখন কি বলতে পারি, বা না সরি, এখানে কি অতএব লিখবো না, যেহেতু y বিলংস টু এটা ধরছিলাম, এটা থেকে কি বের করছি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি না? তাহলে কি লিখতে পারি, এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, সাবসেট অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। ক্লিয়ার না একদম? আচ্ছা, এইটা প্রথমটা আমি কত নাম্বার ধরছিলাম সমীকরণ, 1 নম্বর সমীকরণ ধরছিলাম, এটা কয় নম্বর সমীকরণ ধরলাম,
2 নম্বর সমীকরণ। এখন কথা হচ্ছে যে 1 নম্বর সমীকরণে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর সাবসেট কি ছিল? এটা ছিল। আর 2 নম্বর সমীকরণে আমি কি পেলাম? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি এর সাবসেট কোনটা পেলাম? এটা। দুইটাই যদি একটা অপরটার সাবসেট হয়, সাবসেট মানে কি? সকল উপাদান। এ এর সকল উপাদান বি তে আছে, তাহলে এ বি এর সাবসেট। দুইটার উপাদান যদি দুইটার মধ্যে সমান থাকে তাইলে কি এ আর বি সমান না? এইটার এটা সমান না? তাহলে কি 1 এবং 2 নং থেকে পাই 1 এবং 2 নং থেকে পাই কি পাই? এই যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ এটা আমি আবার লিখলাম না, এটা লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম, এটা কি কি রাইট হ্যান্ড সাইড ধরে নিলাম। প্রুভড, একদম প্রুভড। ক্লিয়ার? আমি আশা করছি যে সবাই বুঝতে পারছো এবং সবাই খুব খুশি। একটা ম্যাথ যদি বুঝতে পারো সেটের, তাহলে আলহামদুলিল্লাহ তোমাদের আর কোনো সমস্যা থাকবে না সেট অঙ্কে। এই একটা ম্যাথ যদি বুঝে থাকো, এই কোয়ালিটির যে ম্যাথ আছে সবগুলো সেম নিয়ম, এই দুইটা সূত্র মনে রাখলেই হবে এবং পরবর্তীতে আরো দুইটা সূত্র অ্যাড হবে, পরবর্তীতে অঙ্কে দেখা হবে। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।